হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো ভয়েস ওভারটা আজকে সকালবেলায় দিচ্ছি, দীঘার সেকেন্ড পার্ট ভিডিও। তো গুড মর্নিং সবাইকে। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে। তো সেকেন্ড পার্ট ভিডিওটা দেখতে থাকো কতদূর কী মজা করা যায়। তো দেখো আমরা তিনটে বাইকেই যাচ্ছি, দেখিয়েই দিলাম তোমাকে। পেছনে একটা ভাই আছে আর কাকু আছে, সামনে একটা বোন আর ভাই আছে, আর মিডিলে আমরা। তো আমাদের দুজনকে বডিগার্ড করে নিয়ে চলে যাচ্ছে দুজনে। তো দেখতেই পাচ্ছ সাইডের ভিউগুলো এত অসাধারণ। আর দূর থেকে না আমি এই ইটভাটাটা দেখতে পেলাম। তো ঝিলপাড় থেকে ওপারটা দারুণ লাগছে দেখতে ইটভাটাটা। তার জন্য ইটভাটার ভিডিওটাও আমি একটু করে নিলাম এর মধ্যে। তো দেখো আস্তে আস্তে ওয়েদারটাও দারুণ হচ্ছে, আর যত মনে হচ্ছে দীঘার দিকে এগোচ্ছি ততই বেশি সুন্দর লাগছে, তাই না? আর এই যে ব্রিজটা যাচ্ছি এর এপাশটায় আমরা নৌকাটা দেখতে পাইনি, নৌকাটা দেখতে পেয়েছি এই পাশে। তো আমি দেখতে চাইছি যে নৌকাটা কি ফোনে তুলতে পারবো ভিডিও। তো তোমাদের দাদাভাই আমাকে বলছে আর কাজ করো না, তুমি গাড়ি থেকে নেমে গিয়ে ভিডিওটা করে নিয়ে আসো। তো দেখো হালকা করে একটুখানি ভিডিওটা দেখতেই পেলে তোমরা নৌকার। তো চলো দেখতে থাকো আরও সুন্দর। তো এখানে দেখে না আমরা কি বলছি। আর কিছু কিছু মজা কিন্তু থাকে না, মানে ধারণার বাইরে। আর এই সেই স্পেশাল পেটাই পরোটা। তো পেটাই পরোটা তো দেখেই নিলে। আর এটা খেতেও খুব সুন্দর স্বাদ হয়েছিল, আমার তো ভালোই লেগেছে। আর যদিও খিদের পেটে তো ও তুমি যেমনই হোক না কেন সেটা অনেকই সুন্দর লাগে। তো দেখো আস্তে আস্তে মনে হচ্ছে যেন জঙ্গলের পথে ঢুকে যাচ্ছি, যত দূর যাচ্ছে যতটা দেখা যাচ্ছে। তো ধীরে ধীরে মনে হচ্ছে যেন আস্তে আস্তে দু সাইডে জঙ্গল, তার মধ্যে দিয়ে গাড়ি ঘোড়া চলছে। মনে হচ্ছে যত যাচ্ছে আস্তে আস্তে পুরো জঙ্গলের মধ্যে চলে যাচ্ছি। তো কি বলো তো, এত সুন্দর ওয়েদার ছিল সকালবেলায় না, মানে ধারণাই করা যাচ্ছিল না। গরমও লাগছিল না সেরকম। আর বৃষ্টিটা হালকা পেয়েছিলাম আগের ভিডিওতেই, তোমরা শুনেছো সেটা দেখেছো। আর এই ভিডিওটাতে আমরা বৃষ্টি পাইনি যাওয়ার সময় আর কখনোই। তো দেখো দুই সাইডের ভিউটা জাস্ট একবার দেখো, আমার তো খুবই সুন্দর লাগছিল। তো এইভাবে দেখো। আর হ্যাঁ, একটা কৃষ্ণচূড়া ফুলের গাছও দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আর হ্যাঁ, যত যাচ্ছি না সাইড দিয়ে একটা মানে বিচ্ছিরি গন্ধ বলো ভালো গন্ধ বলো, যার যেটা ভালো লাগে লাগতেই পারে। বাট শুটকি মাছটা আমি কমই ভালো খাই, তার জন্য গন্ধটা আমার ভালো লাগে। তো দেখো দূর থেকে দেখা যাচ্ছে দীঘার গেট। ফাইনালি আমরা দীঘার গেটটা দেখতে পেলাম। মানে আমরা যত যাচ্ছিলাম দীঘার গেট দেখতে পাচ্ছিলাম না, আর মনে মনে ভাবছিলাম কখন আসবে কখন আসবে। তো দেখো এবার ফাইনালি এসে গেলো। তো এই টোটোর জন্য অসুবিধা হচ্ছিলো। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু গাড়িটা জোরে চালাও, চালিয়ে সামনের দিকে যাও, তাহলে আরও দেখতে সুন্দর লাগবে। তো দীঘার গেটটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর গাড়িগুলো বেরাচ্ছে ওর ভেতর দিয়ে না, মনে হচ্ছে যেন আরোই সুন্দর লাগছে। আমার তো মানে এই আশাটা ছিল অনেক দিন আগের দিয়ে যে একবার চার চাকায় হোক আর বাইকেই হোক একটু সাইডে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নেব। কারণ কি বলো তো, আমরা যদি ট্যুরের বাসে যাই এটা সম্ভব না। তো পেছন থেকেও আমি একটু সুন্দর করে তুলে নিয়ে রুমে চলে এলাম। দেখো আমরা ফাইনালি তারপরে আর এবার আমার একটু শান্তি লাগছে যে না আমি দীঘাতে পরে ঢুকে গেছি। তো বিছানাটাও দেখিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাই এসে শর্টাং শুয়ে পড়েছে। তো এইদিকে বলছিলাম যে দেখো রুমগুলো কিন্তু ভালোই লেগেছে, আমার জাস্ট বাথরুমটা আমার ভালো লাগেনি, কোমরগুলো আমার একদম পছন্দ না। আর হ্যাঁ, আমাদের সবকটা মানে রুমই খুব সুন্দর ছিল। তো ওই যে ভাই আর বোন বললাম ওদের রুমটার মধ্যে আমার বাথরুমটা খুব সুন্দর লেগেছে, আর আমার রুমটা আমারও ভালো লেগেছে, বাট বাথরুমটা আমার ভালো লাগেনি। তো দেখো বাথরুমটা দেখিয়েও দিলাম তোমাদের। আর হ্যাঁ, কেউ যদি মানে এইখানটায় যেতে চাও তো অবশ্যই SMS করে বলো, জায়গাটা অবশ্যই বলে দেবো কোন জায়গায়। আর আমাদের রুম ভাড়া নিয়েছিল 500 টাকা, আমরা অনেক কম দামে পেয়েছি। আর আমাদের মানে স্নান করতে সমুদ্রে যেতে আসতে আমাদের ঠিক 2 মিনিট কি 3 মিনিটের রাস্তা। তো আমরা বাইক নিয়ে এসেছি, সবসময় বাইক নিয়েই ঘুরছিলাম। তো চলো, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দিও। টাটা।